বড় বড় সংস্কার করতে গিয়ে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের মতো জনগণের অতি প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে অন্তর্বর্তী সরকার কম গুরুত্ব দিচ্ছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে সতর্ক করে দেন। বলেন, এভাবে চলতে থাকলে জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টির সুযোগ তৈরি হবে। সংস্কারের দরকার থাকলেও নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। বিস্তারিত সুমন তানফিরের প্রতিবেদনে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর প্রথমবারের মতো বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী, তাই নেতাকর্মী সবার মধ্যে ছিল উৎফুল্ল আমেজ। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ছাত্রদলের নেতাকর্মীদের দেশ গঠনে স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। সেই সঙ্গে সংস্কার ও নির্বাচনের প্রশ্নে বিএনপির অবস্থান পরিষ্কার করেন। সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। বড় বড় সংস্কারে হাত দিতে গিয়ে জনগণের অতি প্রয়োজনীয় সমস্যাগুলো বাদ পড়ে যাচ্ছে কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সুমন তানভীর, RTV, ঢাকা।